আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে আমরা খুবই আনন্দিত, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসীম শুকরিয়া। তিনি আমাদেরকে হজ্জে বাইতুল্লাহর মেহমানদের খেদমতে রফরফ হজ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নামে প্রতিষ্ঠান চালু করার তৌফিক দিয়েছেন এবং আজকে আমরা আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং মুবারকবাদ জানাই। আপনারা আমাদের প্রতিষ্ঠানে পদধূলি দিয়ে ধন্য করেছেন, আমাদেরকে সাহস জুগিয়েছেন, প্রেরণা দিয়েছেন। আপনাদের এই উপস্থিতি, আগমন আমাদেরকে অনেক আন্দোলিত করছে। আমরা আবারও ধন্যবাদ জ্ঞাপন করি আপনাদের এই আগমনকে। আমরা রফরফ হজ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর এই প্রতিষ্ঠান চালু করার মধ্য দিয়ে আপনাদেরকে মেসেজ দিতে চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে, সৃষ্টির সেরা জীব হিসেবে ঘোষণা দিয়ে, ফেরেশতাদের চাইতেও সম্মান বুলন্দ করে দিয়ে তিনি আমাদেরকে সময়ে সময়ে থেকে সব সময় আমাদেরকে সম্মানিত করে রেখেছেন। অনুরূপভাবে তার ওয়াহদানিয়াতের অন্যতম সাক্ষী বাইতুল্লাহতে তার বান্দাদেরকে ডেকে নিয়ে মেহমান বানিয়ে আরও সম্মানিত করছেন এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ছোঁয়ায় ধন্য যে সকল মহিমান্বিত স্থানসমূহ, জিয়ারতের স্থানসমূহ, সেই সব জায়গাতে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য হওয়ার সুযোগ দান করছেন। এই মহান মহতি কাজ, এই কাজের জন্য যারা মেহমান হয়ে সেখানে উপস্থিত হন, তাদের খেদমতে আল্লাহ তাআলা আমাদেরকে যে বেছে নিয়েছেন, সেজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা আলোকে আজকের রফরফ হজ কাফেলার নতুন একটা শুভ সূচনা করতে যাচ্ছি। আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি আমাদের মাধ্যমে যারা হজ এবং উমরার সেবা গ্রহণ করতে চান, তাদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সর্বোচ্চ ভালোবাসা এবং সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদের খেদমতে আমরা নিয়োজিত থাকব এবং আপনাদের বাংলাদেশ থেকে সফর করে বিমানবন্দর হয়ে মক্কা মুআজ্জামা, মদিনা আল মুনাওয়ারা এবং বাংলাদেশে ফেরত আসা পর্যন্ত প্রত্যেকটা পদে, প্রত্যেকটা স্পটে আমরা আপনাদেরকে গুছালো, সুশৃঙ্খল এবং সাজানো সার্ভিস দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। এখানে ছোট্ট করে আমি যদি বিষয়টাকে আলোকপাত করি, হজ এবং উমরার সফরে মানুষের যাওয়ার একটা দীর্ঘদিনের প্রত্যাশা থাকে, স্বপ্ন বুনে থাকে অনেক দিন ধরে। অনেক মানুষকে এমনও দেখা যায় তারা অল্প অল্প করে টাকা জমিয়ে তারা হজ উমরা আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার একটা ইরাদা মনের মধ্যে ধারণ করে থাকেন, পোষণ করে থাকেন এবং সেই জিনিসটা একসময় তাদের নসিব হয়, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন যাওয়ার জন্য। তো ওইটার মাধ্যম হিসেবে আমরা সার্ভিসটা দেওয়ার একটা প্রতিষ্ঠান সাজাই। এখন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যেই বান্দা আল্লাহ তাআলার এই দয়ায়, অসীম দয়ায় তার ঘরে মেহমান হওয়ার সুযোগ ধন্য হলেন, তার যে সম্মান অনেক বেশি আর অন্য সাধারণ মানুষের চাইতে। এই ব্যাপারটা আমাদের মতন সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানগুলোর নলেজে থাকা উচিত এবং এটাকে গুরুত্বের সাথে বিবেচনায় রাখা উচিত। তারা এই দীর্ঘ স্বপ্ন বুননের মধ্য দিয়ে শুধুই না ওই জায়গার চাকচিক্য দেখার জন্য যাচ্ছেন, বরং তারা আল্লাহ তাআলার সান্নিধ্যে গিয়ে নিজেদেরকে সুপর্দ করে দিচ্ছেন, আল্লাহ তাআলার সাথে তাদের বন্ডিংস মজবুত করতেছেন, সম্পর্কটাকে আরও নিবিড় করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি জবাব দিচ্ছি, তোমাদেরকে ভরপুর করে দিচ্ছি। তো এই দয়া এবং মেহেরবানির অফুরান নাজ নিয়ামত আল্লাহ তাআলা যখন তার বান্দাদেরকে ভরপুর করে দিয়ে দেন, যে জায়গাতে, যে বাইতুল্লাহতে সফর করার মাধ্যমে, এই চমৎকার আনুষ্ঠানিকতা শুধুই না, দুনিয়া এবং আখিরাতের ফয়সালাটাও সেখানে সুন্দরভাবে হয়ে যাচ্ছে। বান্দা যখন সারেন্ডার করে ফেলতেছে আল্লাহর কাছে, সে মাসুম বেগুনা হয়ে যাচ্ছে। আল্লাহ বলতেছেন এই জায়গাগুলো দোয়া কবুলের জায়গা, আমি দোয়া কবুল করে ফেলি। তো এই বিশেষ ব্যাপারগুলো আমরা মাথায় রাখি এবং হাজিদেরকে সেই
আসল স্বাদ, হজ উমরার সফরের যেই তার অন্তরের অন্তঃস্থলে যেই গভীর স্বপ্ন এবং আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণরূপে সুপর্দ করে দিয়ে সে যে ভারমুক্ত হতে চায়, এই ব্যাপারটা আমরা উপলব্ধির সাথে কাজের মাধ্যমেও বাস্তবায়ন করি এবং তাদেরকে সেইভাবে ট্রিট করি, মর্যাদাপূর্ণভাবে তাদেরকে আমরা খেয়াল করি, যত্নবান থাকি। আপনারা আমাদেরকে ট্রাস্ট করবেন আশা করি, এবং আমরা ভবিষ্যতেও চেষ্টা করব হাজিদেরকে যথাযোগ্য সম্মান দিয়ে তাদের ইবাদতটা সহজ করার জন্য নির্বিঘ্নে আমরা চেষ্টা করে থাকি নিকটবর্তী স্থানে হোটেলের আবাসন করতে, যাতে করে তারা ওয়াক্তিয়া নামাজটা খুব দ্রুত সময়ে গিয়ে হারাম শরীফে আদায় করতে সুযোগ পান। আমরা চেষ্টা করে থাকি নির্দিষ্ট সময়ে তার খাবারটা যেন তার রুমে রুমে পৌঁছে যায়, যাতে করে তার খাবারের কষ্ট করে বা অপেক্ষা করে করে কষ্ট করতে না হয়, এই চেষ্টাগুলো করে থাকি। আমরা সফরের পূর্বেই একটা কমপ্লিট 14 এবং 15 দিনের একটা কমপ্লিট প্রপোজাল, কমপ্লিট একটা ট্যুর প্ল্যান আমরা অফিসিয়াল একটা আয়োজনে সাজিয়ে নিয়ে থাকি এবং তাদেরকে ট্রেন্ড আপ করে থাকি, পুরো সফরের একটা ব্রিফ করে থাকি, দোয়া কালামগুলো প্র্যাকটিস করার জন্য ব্যবস্থা করে থাকি, এই উদ্দেশ্যে যে একটা জায়গাতে গেলে ওই জায়গাতে কেন যাচ্ছি, এর মর্তবা কী, এর ফজিলত কী, আমি কিভাবে এখান থেকে বেনিফিটেড হচ্ছি, এই বিষয়গুলো যেন তারা জেনে এবং উপলব্ধির সাথে যান। একটা হচ্ছে উপলব্ধির সাথে ইবাদত করা, আর একটা হচ্ছে বেখেয়ালে ইবাদত করা। বেখেয়ালে ইবাদত করলে ওই ইবাদতের কোনো স্বাদ পাওয়া যায় না, আর কোনো অর্থও নাই। আর উপলব্ধির সাথে ইবাদত করলে আল্লাহ তাআলা সেখানে আপনাকে আমাকে আমাদেরকে ভরপুর করে দিয়ে থাকেন, আমরাও ইবাদতের পরিপূর্ণতা পেতে পারি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই মহান কাজে আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য বারবার সুযোগ দান করুক এবং আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হাসিল করার জন্য সুযোগ দান করুক। আল্লাহ রসুলের কদমে আমাদেরকে পৌঁছার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।